1971 সনে বেগম জিয়া কোথায় ছিলেন, তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না? 1971 সনে আপনি কোথায় ছিলেন? আপনাদের রিসার্চ সেল কই? আপনার ওয়েব পেজটা কই? আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি গণমাধ্যম, আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না, সমস্যা কি? রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলেন আসিফ নজরুল। হঠাৎ করে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন এবং রাষ্ট্রপতি পদত্যাগ করবেন সেই ইচ্ছায় এমন মন্তব্য আলোচনা হয়েছে। আমরা কিছু নিউজ দেখবো, সেই নিউজ এবং আসিফ নজরুলের একটা আলোচনা, যেখানে আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে কি রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতেছেন কিনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়ে একটি খবর আমাদের সময় আর কয়েকটি অনলাইন প্রকাশ করেছে। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলেন আসিফ নজরুল। কি বললেন, কেন বললেন? এখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এমন খবর মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে লিখেছেন যে আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন করেছেন বলে যে খবর, আমার ছবি, মানে যে খবর বের হয়েছে আমার ছবি ব্যবহার করে, তা সম্পূর্ণ ভুয়া। যাই হোক, এটি তিনি বলছেন যে বিচার বিভাগের কর্মকর্তা ও তার পরিবার সদস্যদের সম্পত্তির হিসাব আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেন আইন উপদেষ্টা। ওই দিন বলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সব বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। যাক, সেটা অন্য খবর। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এটা একটা খুব জটিল সাংবিধানিক বিষয়। এই সময় রাষ্ট্রপতি খুব গুরুত্বপূর্ণ, যেহেতু নিয়মিত সরকার হাসিনা সরকার পদত্যাগ করেছেন। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস, আর রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন শাহাবুদ্দিন যাই করবেন সবই হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শক্রমে। প্রধানমন্ত্রী পরামর্শক্রমে যেমন রাষ্ট্রপতি সব কর্ম সম্পাদন করতেন, এখন ওই প্রধানমন্ত্রীর জায়গায় হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান, যিনি তার পরামর্শক্রমে তিনি করবেন। এটা সত্য, প্রথম থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, তার দিকে সবার সন্দেহের চোখ, যে তিনি তো একান্তই অনুগত, সত্যি সত্যি অনুগত এবং বিশ্বস্ত। শাহাবুদ্দিনের যখন নিয়োগ দেওয়া হয় তখন আওয়ামী লীগ মহলেই একটা সোচ্চার গুঞ্জন ছিল এবং তারা হতবাক হয়েছিল যে আওয়ামী লীগের এমন ডাক সাইটের বহু মানুষ থাকার পরেও কেন শাহাবুদ্দিনকে দেওয়া হলো, যিনি রাষ্ট্রপতির আগে শাহাবুদ্দিন চুপ্পু হিসেবে সবাই তাকে চিনত, অনেকে চুপ্পু বলেও ডাকতেন। যাই হোক, চুপ্পু নামটি কেমন যেন একটু খেলনা হয়ে যায়, তার রাষ্ট্রপতির মর্যাদার সাথে যায় না বলে চুপ্পু নামটি বাদ দেওয়া হয়েছে। এখন মোহাম্মদ শাহাবুদ্দিন। তো শাহাবুদ্দিনকে কেন নেওয়া হলো? তখন সবাই ধারণা করলো যে প্রধানমন্ত্রী বিভিন্ন সাংবিধানিক পদে এমন সব মানুষকে বসাতে চান যারা হবেন একান্ত অনুগত, তার বিশ্বস্ত এবং তার কাছে ধরা খাওয়া। শাহাবুদ্দিন নিজে বলেছেন যে তিনি নিজেও বিশ্বাস করেননি। তিনি পা ছুঁয়ে সালাম করতে গিয়েছিলেন শেখ হাসিনাকে, কেননা তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী মনে করেন এবং শেখ হাসিনার কর্মী, সেই হিসেবেই তার অবস্থান। এবং কর্মজীবনে তিনি ওই দুদকের কমিশনার ছিলেন, কোন প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও তিনি কাজ করেননি। না সচিবালয়ে তিনি বিচার বিভাগের কোনো সচিব ছিলেন বা প্রধান পদে ছিলেন, তাও না। বহুল আলোচিত ইসলামী ব্যাংক যখন নাকি ওই এস আলমের আওতায়, সেই ইসলামী ব্যাংকের তিনি কিন্তু একজন ছিলেন উপদেষ্টা, আইন উপদেষ্টা, এবং বলা হয় এখানে অনেক ভাগ বটরার সাথেই তখন তার সংযোগ ছিল। যাই হোক, নানান রকম তার যেই অবস্থান ছিল সেই অবস্থানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের যেই রাষ্ট্রপতি হওয়ার এই বিষয়টি সবাই অবাক হলেও সবাই মেনে নেয়, যেহেতু তখন শেখ হাসিনা হচ্ছে সব দণ্ডমুণ্ডের কর্তা, তিনি যা বলবেন সেটাই একেবারে বিতর্কের ঊর্ধ্বে। ফলে শাহাবুদ্দিনকে নিয়ে আওয়ামী লীগ মহলে এবং তার বাইরে যে যত রকম আলাপ আলোচনা, নেতিবাচক আলাপ আলোচনা হয়েছে, এগুলি ধোপে টেকেনি। শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত, সেই হিসেবেই তিনি আসলেন। এখন এই যে তিনি আসলেন, তারপরে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, তাতে কি লাভ হলো? লাভ হয়নি, বরং তিনি যা যা বলা হচ্ছে তাকে তিনি সাথে সাথে সেই
আদেশ নির্দেশে সই করছেন। তিনি সন্দেহমুক্ত হওয়ার জন্য এবং তিনি তার পদ নিয়ে যাতে কোনো রকম ঝুঁকির মধ্যে না থাকে সেই কারণে তিনি এদিক সেদিক করছেন না, একেবারেই নিশ্চিত। কেননা তার ভেতরে যত কষ্টই হোক না কেন তাকে সেই শপথ পড়াতে হয়েছে। প্রধান উপদেষ্টাদেরকে, প্রধান বিচারপতিকে সরিয়ে নতুন বিচারপতি যে শপথ, সবকিছুই তাকে করতে হচ্ছে। চুপচাপ, কিছুই করার নেই, কিছু করার থাকেও না। আমাদের এখানে যে রাষ্ট্রপতির যে ক্ষমতা, এটা হচ্ছে একেবারেই আলংকারিক, এক ধরনের জাস্ট শোভাবর্ধন করে। তার তেমন কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। যদি সরকার পতন হয়, জরুরি অবস্থা হয়, তখন হয়তো তিনি করতে পারেন এরকম। তাও জানি না শেখ হাসিনা যে সংবিধান, তাতে শুধু তারই ক্ষমতা, আর কারোর ক্ষমতা বিন্দুমাত্র আছে কিনা এটা বলা মুশকিল। ফলে এরকম একটা মানুষকে অনেক যন্ত্রণা নিয়ে এখন কাজ করতে হচ্ছে। তারপরেও মানুষের সন্দেহ, যেহেতু তিনি হাসিনার নিয়োগকৃত, তার বিশ্বস্ত, তিনি কখন না উল্টাপাল্টা কিছু করেন, এরকম একটা সন্দেহের তীর আছে বলেই যখন নাকি এরকম একটি গুজব ছড়ানো হলো যে তিনি পদত্যাগ করেছেন, সাথে সাথে এটার একটা স্থায়ী প্রতিক্রিয়া হয়েছে এবং যার প্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্যাখ্যা দিয়ে বলছেন যে না, তিনি পদত্যাগ করেননি, তিনি শপথে আছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 1971 সনে বেগম জিয়া কোথায় ছিলেন, তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না? 1971 সনে আপনি কোথায় ছিলেন? আপনাদের রিসার্চ সেল কই? আপনার ওয়েব পেজটা কই? আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি গণমাধ্যম, আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না, সমস্যা কি? ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে, উনি একদম বড় নেতা হয়ে গেছে, কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে। আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে? ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে। যখন বেগম জিয়ার বিচার হয়, এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে, একটা বিতর্কিত বিচার ছিল, সেটা নিয়ে আমি লিখেছি, বলেছি, মিজানুর রহমান খান লিখেছে, আপনারা লিখেছেন, আপনারা বলেছেন। এইভাবে বলা না। বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন, ঝগড়া করতে করতে আবার একজন একজনকে বহিষ্কারও করেন, ইলেকশনে জিতেন। এত আইনজীবী, বড় বড় আইনজীবী আছেন, আপনারা কেউ কি থরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল? আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্লড একটা বিচার? দেন নাই। কেন দেন নাই? আবার নিজের মনে এই প্রশ্নটা বারবার আসে। আশ্চর্য কথা, এত বড় একটা সংগঠন, আপনাদের বেগম জিয়া ছাড়া আছে কি? উনি নাই, আপনারা নাই। উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী। আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে, 2 দিন আগে বা হয়তো গতকাল, আপনারা একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন, তো ওনাকে আবেদ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন? স্ট্রেইট বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছি জামাতের সাথে, অস্বীকার করে নাই। এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। সহজ কথা। এর আগে একটা পত্রিকায় দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না, সকল বিরোধী দলের নেত্রী। বিরোধী দল বলতে তখন জামাতকেও বুঝিয়েছেন। নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত, কথা বলি বিএনপি জামাত, বিএনপি জামাত, আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে? তো ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে, যায় নাই? ওদের রাষ্ট্রপতি পদপ্রার্থী গোলাম আদমের পাঁচ হয়ে সালাম করে নাই, একসাথে সংসদ থেকে পদত্যাগ করে নাই, একসাথে এর সাথে সাথে ইলেকশন যায় নাই। এই নেগেটিভগুলা কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বলতে পেরেছেন? বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন? বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা কি এটার কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন? ওই ভিডিওটা পরশুদিন আপলোড হয়েছে কেন? 1996-এর ভিডিওটা বিএনপির ওয়েব পেজে পরশুদিন আপলোড হয়েছে কেন? সবই তো পাওয়া যায়, আপনাদের ওয়েবসাইটে গেলে এগুলি পাওয়া যায় না কেন? আপনাকে কি চিন্তা করে দেখেছেন একটা দল মানে কি শুধু জনসভায় ভাষণ দেওয়া, লোক জমায়েত করা, মানুষকে সংগঠিত করা না? এখন তো ন্যারেটিভের যুগ, বয়ানের যুগ। ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান, সত্যি বয়ান তৈরি করেছেন। আমি মাঝে মাঝে দেখি যে আবার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে 1971 সনে বেগম জিয়া কোথায় ছিলেন,
এই প্রশ্ন আপনারা তুলতে পারেন না? 1971 সালে আপনি কোথায় ছিলেন? কেন তুলেন না? আমি আশ্চর্য লাগে, কেন তুলেন না? এত জঘন্য মিথ্যাচার, এত জঘন্য অপপ্রচার হয়, এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক ইয়ে অনুভব করেন না? বিচ্ছিন্নভাবে দেন, বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদুদ্দিন আইনি জেলেও গেছে, এটা তো কোনো মূল্য নাই। আপনাদের রিসার্চ সেল কই? আপনার ওয়েব পেজটা কই? আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি গণমাধ্যম, আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না, সমস্যা কি? নামই দেন বিএনপি টিভি, শক্তিশালীভাবে করেন না। আপনাদের কি লোক কম আছে? আমি একটা সামান্য মানুষ, কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই, আমার 1 মিলিয়ন ফলোয়ার আছে। আপনাদের দলের কয় মিলিয়ন ফলোয়ার আছে? এই প্রশ্নটা রেখে গেলাম। এখন আপনার এই জিনিসগুলো আপনারা বিবেচনা করেন। আমি বারবার বলি, দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ, শুধু দেশে না গ্লোবালিও। দেখেন আপনাদের ন্যারেটিভ কোথায়? সত্যি ন্যারেটিভ, নিজেকে ডিফেন্ড করার ন্যারেটিভ। আপনাদের রিসার্চ সেল কই? আপনাদের অনেকে আছে আমি দেখি, মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে, উনি একদম বড় নেতা হয়ে গেছে, কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে। মানে ভাবটা হচ্ছে নিজের স্বার্থ চিন্তা। আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন? কি বেগম জিয়া রাজনীতি করেন? আমরা তো দূর থেকে দেখেছি। উনি যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, উনি স্বার্থ চিন্তা করেছিলেন? তা তো উনি আগেই আপোষ করতে পারতেন। উনি যখন আপনার 111 গভর্নমেন্ট ছিল, আলোচনাগুলো শুনেছেন, রাষ্ট্রপতির যে খবরটা ছিল যেটা গুজব অনেকেই বলতেছে, তারপরেও এটা আলোচনা যেহেতু এসেছে আর অতি শীঘ্রই হয়তোবা তিনি পদত্যাগ করবেন, কারণ তিনি তো জানেন তিনি কত অপরাধ করেছেন, তিনি তো জানেন তিনি কি করেছেন, তিনি এটাও জানেন তিনি আওয়ামী লীগ দ্বারা নিয়ন্ত্রিত বা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। তা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত তো কাউকে রাখা হবে না, কারণ আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত যারা আছেন প্রত্যেকেই তো অপরাধী। এই গণহত্যার জন্য তো আমরা এই রাষ্ট্রপতিকে দায়ী করতে পারি, রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হতে পারে, কারণ সে রাষ্ট্রপতি থাকা অবস্থায় হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, স্পাইয়ার দিয়ে ছাত্রদেরকে গুলি করা হয়েছে, এই রাষ্ট্রপতিকে দায়ী নয়? তাই রাষ্ট্রপতি তো সে জানে, তাকে বিচার আওতায় অবশ্যই আনতে হবে। হয়তোবা এটা একটু দেরিতে করা হচ্ছে, কিন্তু দেরিতে করা হলে রাষ্ট্রপতির পদত্যাগ অতি দ্রুত করা উচিত ছিল, এবং ডক্টর ইউনূস নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করার অতি প্রয়োজন ছিল, কারণ এখনই প্রয়োজন। কারণ এই রাষ্ট্রপতি তাকে থাকা 1 মিনিটও বৈধতা হচ্ছে না, কারণ সে আওয়ামী লীগের একজন লোক।